রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায়ে ৪০ নম্বর শ্লোক ব্যাখ্যাসহ বৈশিষ্ট্য ভাব বলবো। ৪০ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি রস্যাধিষ্ঠানমুচ্যতে এতেই বিমোহতেষ জ্ঞানাবৃত দেহিনম। অর্থাৎ এর অনুবাদে বলা হয়েছে, ইন্দ্রিয়াদি, মন ও বুদ্ধি এগুলিকে কামনার আশ্রয়স্থান বলা হয়েছে। কামনা এগুলিকে অবলম্বনপূর্বক জ্ঞানকে আবৃত করে দেহাভিমানী মানুষকে মোহগ্রস্ত করে। এই শ্লোকের ব্যাখ্যা হল, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি রস্যাধিষ্ঠানমুচ্যতে, অর্থাৎ কাম 5টি স্থানে পরিলক্ষিত হয়। প্রথম পদার্থসমূহে, দ্বিতীয় ইন্দ্রিয়াদিতে, তৃতীয় মনে, চতুর্থ বুদ্ধিতে, পঞ্চম মেনে নেওয়া অহং অর্থাৎ আমি। এই 5 স্থানেই পরিলক্ষিত হয়েও প্রকৃতপক্ষে কাম থাকে মেনে নেওয়া অহংয়ের, তা সত্ত্বেও উপরি উক্ত 5 স্থানে অনুভূত হওয়া এগুলিকে কামনার বাসস্থান বলা হয়। সমস্ত ক্রিয়া শরীর, ইন্দ্রিয়াদি, মন এবং বুদ্ধির দ্বারাই হয়ে থাকে। এই 4টি হলো কর্ম করার সাধন। যদি এগুলিতে কাম নিহিত হতো তবে এগুলির দ্বারা পারমার্থিক কর্ম করা সম্ভব হতো না। সেই জন্য কর্মযোগী নিষ্কাম, নির্মম এবং অনাসক্ত হয়ে শরীর, ইন্দ্রিয়াদি, মন এবং বুদ্ধি সহযোগে অন্তরের শুদ্ধির জন্য কর্ম করে থাকেন। কাম প্রকৃতপক্ষে অহংয়ের হয়ে থাকে। অহং অর্থাৎ আমিত্ব ভাব শুধুমাত্র মেনে নেওয়া হয়েছে। আমি অমুক বর্ণ, আশ্রম, সম্প্রদায়ভুক্ত, এটি কেবল মেনে নেওয়া। মেনে নেওয়া ব্যতিরেকে এর অন্য কোনো প্রমাণ নেই। এই মেনে নেওয়ার সম্বন্ধতেই কামনা বিরাজ করে। কামনা থেকেই সমস্ত পাপের উৎপত্তি। পাপ ফলভোগ হলে বিনষ্ট হয়, কিন্তু অহংয়ের থেকে কামনা দূরীভূত না হলে নতুন নতুন পাপ উৎপন্ন হতে থাকে। অতএব কামনাই হচ্ছে জীবের বন্ধনের কারণ। মহাভারতে বলা হয়েছে, জগতে কামনাই হলো একমাত্র বন্ধন, আর কোনো বন্ধন নেই। যে এই কামনার বন্ধন থেকে মুক্তি পায় সেই ব্রহ্মভাব প্রাপ্ত করতে সক্ষম হয়। এতেই বিমোহতেষ জ্ঞানাবৃত দেহিনম, অর্থাৎ কামনা বশতই মানুষের যা করা উচিত সে তা করে না, এবং যা করা উচিত নয় সেটি করে বসে। কামনা এইভাবে দেহাভিমানী ব্যক্তিকে মোহগ্রস্ত করে রাখে। দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলেছেন যে কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় এবং ক্রোধ থেকে সম্মোহ অর্থাৎ অত্যন্ত মূঢ়ভাব উৎপন্ন হয়। এতে বোঝা যায় যে কামনায় বাধাপ্রাপ্ত হলে ক্রোধ উৎপন্ন হয়, কিন্তু যদি কামনায় বাধাপ্রাপ্ত না হয় তাহলে কামনা থেকে লোভ এবং লোভ থেকে সম্মোহ উৎপন্ন হয়। অর্থাৎ কামনার ভোগ্য পদার্থ পাওয়া না গেলে ক্রোধ উৎপন্ন হয়, আর সেই পদার্থ পেলে লোভ উৎপন্ন হয়, আর তার থেকে মোহ জন্মায়। কামনা হলো রজগুণের কাজ আর মোহ হলো তমগুণের কাজ। রজগুণ এবং তমগুণ পাশাপাশি বিরাজ করে। সুতরাং কাম, ক্রোধ, লোভ এবং মোহ পাশাপাশি বিরাজ করে থাকে। কাম, ইন্দ্রিয়াদি, মন এবং বুদ্ধি সহযোগে দেহাভিমানী ব্যক্তিকে মোহগ্রস্ত করে রাখে। এইভাবে কাম রজগুণের কার্য হলেও তমগুণের কার্যরূপ মোহে পরিণত হয়। কামনা উৎপন্ন হলে মানুষ প্রথমে ইন্দ্রিয়াদির দ্বারা ভোগ কামনা করে। প্রথমে ভোগ্য বস্তুর অভাব হয়, পরে পাওয়া গেলেও সেগুলি স্থায়ী হয় না। তবুও সেগুলির কোনো মতে প্রাপ্ত করার জন্য মানুষ মনের মধ্যে নানান প্রকার কামনা করতে থাকে। সেগুলি প্রাপ্ত করার জন্য বুদ্ধির দ্বারা নানান প্রকার উপায় উদ্ভাবন করে। এইভাবে কামনা প্রথমে ইন্দ্রিয়াদি সংযোগজনিত সুখের প্রলোভনে ব্যাপৃত করে এবং পরে ইন্দ্রিয়গুলির মনকে তার দিকে আকর্ষণ করে। অতঃপর ইন্দ্রিয়গুলি এবং মন মিলিত হয়ে বুদ্ধিকেও নিজেদের দিকে আকর্ষিত করে। এইভাবে কামনা দেহাভিমানীর জ্ঞানকে আচ্ছন্ন করে ইন্দ্রিয়াদি, মন এবং বুদ্ধির সহযোগে তাকে মোহগ্রস্ত করে ফেলে
এবং তাকে পতনের পথে ঠেলে দেয়। সিদ্ধান্ত এই যে ভৃত্য ভালো হলেও গৃহকর্তা তাকে যদি তিরস্কার করে তাড়িয়ে দেয় তাহলে তার উত্তম ভৃত্য পাওয়া কঠিন হয়। তেমনি গৃহকর্তা ভালো হলেও ভৃত্য যদি তাকে কুকথা শোনায় তাহলে তার আরও উত্তম গৃহকর্তা মেলে না। এইভাবে মানুষ পরমাত্মা প্রাপ্তি না করে শরীরকে জাগতিক ভোগ এবং সম্পদ সংগ্রহেই যদি ব্যাপৃত করে রাখে তবে তার মনুষ্য দেহ প্রাপ্তি হয় না। অন্তঃকরণ অপবিত্র হলে উত্তম বস্তুর অপব্যবহার করা হয় এবং অন্তঃকরণ অপবিত্র হয় কামনার দ্বারা। তাই সর্বপ্রথম কামনা দূর করতে হয়। দেহিনম বিমোহতি অর্থাৎ পদটির তাৎপর্য হলো এই যে দেহাভিমানী পুরুষকেই এই কামমোহগ্রস্ত করে রাখে। শরীরকে আমি এবং আমার বলে যে মনে করে তাকেই দেহাভিমানী বলা হয়। ভগবান তার উপদেশে প্রারম্ভেই দেহ অর্থাৎ শরীর এবং দেহি অর্থাৎ শরীরই অর্থাৎ আত্মা সম্পর্কে বিচার বিবেচনা করেছেন। সকলেই অনুভব করে যে দেহ এবং দেহি দুই পৃথক। দেহাভিমানীদের জ্ঞান কামনার দ্বারা আবৃত হয়ে তাদের আবদ্ধ করে রাখে, দেহিকে নয়। যে শরীরের সঙ্গে নিজের সম্বন্ধ মেনে নেয় না তাকে এটি আবদ্ধ করতে পারে না। দেহকে আমি, আমার এবং আমার জন্য মনে করলেই মানুষের উৎপত্তি ও বিনাশীল জড় পদার্থগুলিকে গুরুত্ব দেওয়া হয়, যার দ্বারা তার ওই বস্তুগুলিকে অনুরাগ উৎপন্ন হয়। অনুরাগ উৎপন্ন হলে জড়ের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়। জড়ত্বের সঙ্গে সম্পর্ক হলেই কামনার উৎপত্তি হয়। কামনা উৎপন্ন হলে জীব মোহগ্রস্ত হয়ে সংসারে আবদ্ধ হয়ে হয়। এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায় ৪০ নম্বর শ্লোকের ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।